ইয়ার হিসেবে একটা টাকা বাড়ায়, কিন্তু এখন এটা একেবারে টোটালি স্টপ। রাজ্য সরকার এই পদ্ধতিটা মানছেন না। বেসরকারি ক্ষেত্রে যারা একেবারে সমস্ত একটা বিরাট অংশ শ্রমজীবী কাজ করেন, একেবারে দোকান কর্মচারী থেকে বিভিন্ন ধরনের সরকারি আধা সরকারি যে প্রতিষ্ঠানে আছে, বেসরকারি প্রতিষ্ঠানে আছে, একটা সংখ্যাটা কত এই রাজ্যে শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী 9 লক্ষর উপর। তো এই যে 9 লক্ষ আছে, এই 9 লক্ষ কি অপরাধ করলো? জিনিসপত্রের দাম বাড়ছে, সিপিআই অনুযায়ী অন্যান্য রাজ্যে ডিআর বাড়ে, আর এই রাজ্যে দেখা যায় সেটা পারে না। আমরা এটার প্রতিবাদী এই বিধানসভা অভিযান আমরা করছি। আপনারা জানেন অসংখ্য খালি পদ বিধানসভা আলোচনা চলছে, তার হিসাব দিচ্ছে। তাহলে এই খালি পদগুলো পূরণ না করাতে হলো কি? সেখানে গিয়ে যেমনি খুশি এমনি যারা আছে এই কাজ করে তাদেরকে দিয়ে সবটা কাজ করানো হয়, কিন্তু তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না। একটা লোককে এইভাবে শোষণ করবে সরকার, কিন্তু মানে ভাবা যায় না। এ তো মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল যে দৃষ্টিভঙ্গিতে কাজ করছে অনেকটা তাই হয়ে গেছে, যদিও তারা মাল্টি ন্যাশনাল ক্যাপিটালের সঙ্গে তারা যুক্ত। এবং এইখানে গিয়ে আউটসোর্সিং সহ অন্যান্য যে বিষয়গুলি আছে, এবং এই আউটসোর্সিং সহ এবং যে দেখা গেল যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়, আউটসোর্সিং সহ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে। যে এই আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল যেটা চলছে, এই পদ্ধতিটা বাতিল করা উচিত। বাতিল করে সেখানে তাদের নিয়মিত বেনিফিট যাতে যায় সেটা শ্রম আইনকে লঙ্ঘন করছে, এটা হওয়া উচিত না বলে আমরা মনে করি। 12 ঘন্টা কাজ রাজ্যে লাগু হয়ে গেছে এখন পুরোদমে। অতিরিক্ত মজুরি দেয় না, কাজটা অতিরিক্ত নিয়ে যাচ্ছে, এটা চলছে। এবং আমরা পরিষ্কারভাবে বলবো এই রাজ্যে যাতে শ্রম কোড লাগু না করা হয়, পরিষ্কারভাবে বলবো যাতে এটা লাগু না করা হয়, এবং ছাঁটাইকৃতদেরকে যাতে পুনর্বহাল করা হয়, এগুলো আমরা পরিষ্কারভাবে বলবো। এবং আপনারা জানেন যে মিড ডে মিল, পাম্প